ওম শান্তি। আজ 19শে জুন 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ। তোমাদের মধ্যে কোনো আসরিক গুণ থাকা উচিত নয়। নিজের উন্নতি করতে হবে, গাফিলতি করবে না। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন ঈশ্বরীয় সন্তান, অর্থাৎ পরমাত্মার শিব বাবার সন্তান হয়েছি এখন আমরা। এটা আমাদের দিব্য অলৌকিক জন্ম বা ঈশ্বরীয় জন্ম, সঙ্গমের জন্মটা। তো বাবা বলছেন, এই জন্য যেহেতু তোমরা ঈশ্বরের সন্তান, এই জন্য তোমাদের মধ্যে কোনো রকম আসরিক গুণ থাকা বা অবগুণ থাকা উচিত নয়। তো বাবা বলছেন, তোমাদের এখন নিজের উন্নতি করতে হবে। আমাদের মধ্যে এখন কোন গুণ থাকা উচিত? বাবার যা গুণ, আমাদের বাবা শিব বাবার যা গুণ, আমাদেরও সেই রকম গুণ থাকা উচিত। এখন বাবা বলছেন আসরিক গুণ, অর্থাৎ লোভ, মোহ, অহংকার, লড়াই ঝগড়া, এগুলো আমাদের এখন মানায় না। বাবা বলছেন, তো বাবার যে গুণ, অর্থাৎ বাবা যেমন ক্ষমা করে দেন, কারো অবগুণ দেখে না, বাবা দয়ার সাগর, বাবা প্রেমের সাগর, বাবা সুখ শান্তির সাগর। তো আমাদেরও বাবার মতন সুখ শান্তি প্রেম আনন্দ এগুলো দিতে হবে সবাইকে, বাপ সমান হতে হবে। বাবা যেমন সাক্ষী হয়ে দেখেন পুরো ড্রামাকে, আমাদেরকেও সাক্ষী হয়ে দেখতে হবে। বাবা যেমন কোনো প্রশ্ন করেন না কোনো দৃশ্যতেই ড্রামার, আমাদেরকেও বাবার মতন কোনো প্রশ্ন করা চলবে না, অর্থাৎ সাক্ষী হয়ে ড্রামাকে দেখতে হবে। বাবা যেমন সবাইকে ক্ষমা করে দেন, দয়া করেন, আমাদেরও এরকম করতে হবে। তো বাবা বলছেন, তোমাদের এখন নিজের উন্নতি করতে হবে এই সঙ্গমে, তোমরা কোনো রকম ভুল করো না। প্রশ্ন, সঙ্গম যুগী ব্রাহ্মণ বাচ্চারা, তোমাদের কোন নিশ্চয় এবং নেশা রয়েছে? উত্তর, আমরা বাচ্চারা, আমাদের এই নিশ্চয় আর নেশা রয়েছে যে এখন আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছি, আমরা স্বর্গবাসী, বিশ্বের মালিক হচ্ছি। তো বাবা বলছেন, এখন তো আমাদের নিশ্চয় রয়েছে আর নেশাও রয়েছে যে এখন আমরা তো ঈশ্বরীয় সম্প্রদায়ের, এরপরে দৈবী সম্প্রদায়ের হয়ে যাব। তো আমরা এতদিন কি ছিলাম? শূদ্র ছিলাম, আসরিক সম্প্রদায়ের ছিলাম, যেহেতু আমাদের মধ্যে অবগুণ ছিল। তো বাবা বলছেন, এখন তো আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়ে গেছি, আমরা স্বর্গবাসী হচ্ছি, অর্থাৎ বিশ্বের মালিক হচ্ছি। বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছেন। সঙ্গমে আমরা ট্রান্সফার হচ্ছি। যেরকম এই দুনিয়াতে পড়ালেখা করে ফাইনাল পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষার পর পরের ক্লাসে ট্রান্সফার হয়ে যায়, তেমনি আমরাও এখানে সঙ্গমে বাবার কাছে পড়াশোনা করছি। এরপর আমরা পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় ট্রান্সফার হয়ে যাব, অর্থাৎ সত্যযুগে। আসুরিক সন্তান থেকে ঈশ্বরীয় সন্তান রূপে 21 জন্মের জন্য স্বর্গবাসী হই, এর চেয়ে দামি কিছু হয় না। তো বাবা বলছেন, এতদিন আমরা কী ছিলাম? আসুরিক সন্তান, রাবণের সন্তান, যেহেতু আমাদের মধ্যে নানা রকম অবগুণ ছিল। আর এখন আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বরীয় সন্তান রূপে আমরা বাবার শ্রীমতে চলে 21 জন্মের জন্য আমরা স্বর্গবাসী হয়ে যাচ্ছি। তো বাবা বলছেন, এর চেয়ে দামি আর কিছুই হয় না। সব থেকে উঁচু পদ হলো দেবী দেবতার পদ, যেটা আমাদের স্বয়ং ভগবান বানাচ্ছেন। তাই বাবা বলছেন, এর থেকে দামি মূল্যবান তো কিছু হয় না। ওম শান্তি। বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান, বিশেষ করে মানুষ শান্তি পছন্দ করে। তো বাবা তো আত্মার পিতা, তাই আত্মারূপী বাচ্চাদের সাথেই বাবা কথা বলেন যে মানুষ তো কী পছন্দ করে? এই দুনিয়ায় শান্তি পছন্দ করে, এই জন্যই তো সবাই শান্তি খুঁজে বেড়াচ্ছে। ঘর সংসারে বাচ্চারা খিটখিটে হলে অশান্তি থাকে, অশান্তি থেকে দুঃখ অনুভব হয়, শান্তি থাকলে সুখ অনুভব হয়। তোমরা বাচ্চারা এখানে বসে আছো, তোমাদের কাছে প্রকৃত শান্তি আছে। তো বাবা বলছেন, তোমরা তো শান্তির সাগর। এখন বাবা তোমাদের জ্ঞান গুণ শক্তিতে সব কিছু দিয়ে ভরপুর করে দিচ্ছেন, এই জন্য তোমাদের কাছে প্রকৃত শান্তি রয়েছে, কারণ তোমরা হলেই শান্তির সাগর, এর সন্তান, মাস্টার শান্তির সাগর। তোমাদের বলা হয়েছে বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো। তো বাবা বলছেন, বাবা আমাদের কি শ্রীমত দিচ্ছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। অর্ধকল্প ধরে আত্মায় যে অশান্তি সৃষ্টি হয়েছে সেসব দূর করতে হবে শান্তির সাগর বাবার স্মরণ দ্বারা। তো বাবা বলছেন, দাপর আর কলি অর্ধকল্প ধরে আমাদের যে অশান্তি সৃষ্টি হয়েছে, যার জন্য আত্মা শান্তি খুঁজতে থাকে, তো সব কিছু দূর হয়ে যাবে একমাত্র শান্তির সাগর পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করলে।
বাবা বলছেন তোমরা এখন শান্তি প্রাপ্ত করছো। তোমরা এই কথা জানো যে শান্তির দুনিয়া এবং অশান্তির দুনিয়া দুটি হলো একেবারেই আলাদা। আসুরিক দুনিয়া, ঈশ্বরীয় দুনিয়া, সত্যযুগ, কলিযুগ কাকে বলে সে কথা কোনো মানুষই জানে না। তোমরাও বলবে আমরাও আগে জানতাম না, সে যত ভালো পজিশনেই থাকুক না কেন। তো বাবা বলছেন শান্তির দুনিয়া আর অশান্তির দুনিয়া কোনটা? শান্তির দুনিয়া অর্থাৎ সত্যযুগ, আর অশান্তির দুনিয়া অর্থাৎ কলিযুগ। তো বাবা বলছেন এই কথা তো এই দুনিয়ার মানুষ জানেই না। তো সত্যযুগ কি? বাবা বলছেন স্বর্গ, সম্পূর্ণ সুখ শান্তি ওইখানে পাওয়া যায়। আর কলিযুগ মানেই হলো কি কলহ আর ক্লেশের যুগ, এই জন্য কলিযুগ। কলহ মানে ঝগড়াঝাঁটি, আর ক্লেশ মানে দুঃখ কষ্টের দুনিয়া, তাই অশান্তির দুনিয়া। তো এগুলো সম্বন্ধে তো এই দুনিয়ার কেউ জানেই না। তো বাবা বলছেন যে ধনী ব্যক্তিদের ভালো পজিশনে রয়েছে বলা হয় এই দুনিয়াতে, গরিব বড়লোক সেটা তো বুঝতে পারো, তেমনই তোমরাও বুঝতে পারবে যে অবশ্যই ঈশ্বরীয় সন্তান এবং আসরিক সন্তান হয়। আসরিক সন্তান অর্থাৎ যাদের মধ্যে নানা রকম অবগুণ থাকে, বিকার থাকে, আর ঈশ্বরীয় সন্তান যাদের মধ্যে ভালো গুণ থাকে, ঈশ্বরীয় গুণ থাকে, দৈবী গুণ থাকে। এখন তোমরা মিষ্টি বাচ্চারা বুঝেছ আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। যথার্থ রীতি বুঝতে পারে এমন খুব কম আছে। সত্যযুগে হলো ঈশ্বরীয় সম্প্রদায়, কলিযুগে হলো আসরিক সম্প্রদায়। পুরুষোত্তম সঙ্গম যুগে আসরিক সম্প্রদায় পরিবর্তন হয়। বাবা বলছেন এখন হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, এখন আমরা আসরিক সম্প্রদায় থেকে পরিবর্তন হয়ে ঈশ্বরীয় সম্প্রদায়ের হচ্ছি। এখন আমরা শিব বাবার সন্তান হয়েছি। মধ্যকালে বিস্মৃত হয়ে গেছিলাম, মধ্যকাল অর্থাৎ আমরা তারপর থেকে সব কিছু ভুলে গেছি। এখন আবার এই সময় জেনেছি যে আমরা হলাম শিব বাবার সন্তান। সেখানে সত্যযুগে কেউ নিজেকে ঈশ্বরীয় সন্তান বলবে না, সেখানে হয় দৈবী সন্তান। তার আগে আমরা আসরিক সন্তান ছিলাম। তো বাবা বলছেন সত্যযুগে তো তোমাদের কেউ ঈশ্বরীয় সন্তান বলবে না, কারণ ভগবান তো সত্যযুগে থাকবে না, যাবে না। তো বাবা বলছেন সেখানে আমরা আমাদের দৈবী সন্তান বলা হবে। এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি, আমরা হলাম ব্রাহ্মণ অর্থাৎ বিকে, অর্থাৎ শিব বাবা আমাদের ব্রহ্মার মুখের দ্বারা রচনা করেছেন, এই জন্য আমরা ব্রহ্মা মুখবংশাবলী সন্তান, তাই আমরা বিকে অর্থাৎ ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারী। রচনা হলো একমাত্র পিতার। তোমরা জানো বাবার কাছে রাজত্ব প্রাপ্ত হচ্ছে, ভবিষ্যতে গিয়ে আমরা দৈবী স্বরাজ্য প্রাপ্ত করব, সুখী থাকব। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো বাবা স্বর্গের স্থাপনা করছেন, তিনি আমাদের বাবা, তিনি হলেন খুব মিষ্টি। তো বাবা বলছেন শিব বাবা তো এই সময় এসে পুরুষোত্তম সঙ্গম যুগে স্বর্গের স্থাপনা করে, আর দাপর থেকে রাবণ নরকের স্থাপনা করে। তো বাবা বলছেন আমাদের এখন 21 জন্মের জন্য স্বর্গবাসী করে তুলছেন কি? আমাদের শিব বাবা। তো এর থেকে তো দামি বস্তু আর কিছুই হয় না যে 21 জন্মের জন্য এই একটা জন্ম আমরা পড়াশোনা করি, বাবা শ্রীমতে চলি, আর 21 জন্মের জন্য আমাদের ভাগ্য তৈরি হয়ে যায়। তো বাবা বলছেন এই বোধটুকু তো তোমাদের থাকা উচিত, আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তাই আমাদের মধ্যে কোনো আসরিক অবগুণ থাকা উচিত নয়। অর্থাৎ এখন আমরা নিজেদের মধ্যে কারো কোনো অবগুণ দেখে আগে যেগুলো এই দুনিয়াতে আমরা করে বেড়াতাম, যে পরনিন্দা পরচর্চা বা নিন্দা করা, বাবা বলছেন বর্ণনা করা, এগুলো এখন তোমরা করবে না। বাবা বলছেন যে তোমাদের এখন মানিয়ে নিতে হবে, সহনশীলতা হতে হবে, ধৈর্যতা থাকতে হবে। এগুলো বাবা আমাদের বলছেন যে তোমাদের মধ্যে কোনো রকম যেন আসরিক অবগুণ না থাকে, নিজের উন্নতি করতে হবে। আর একটু সময় বাকি আছে, এতে গাফিলতি করা উচিত নয়, ভুলে যেও না। দেখছো বাবা সম্মুখে বসে আছেন, আমরা যার সন্তান, আমরা ঈশ্বর পিতার কাছে পড়া করছি দৈবী সন্তান হওয়ার জন্য, অতএব কতখানি খুশিতে থাকা উচিত। বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো বাবা সবসময় কী বলছেন? একমাত্র আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর বিকর্ম বিনাশ না করে তো ঘরে ফেরা যাবে না। বাবা এসেছেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে, যতখানি স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। বাবা বলছেন যত তোমরা এখন বাবার শ্রীমতে চলবে তত তোমাদের বিকর্ম বিনাশ হবে, পাপকর্ম বিনাশ হবে। তো
বাবা বলছেন, বাবার কাছ থেকে আমরা ভবিষ্যতের 21 জন্মের জন্য পুনরায় উত্তরাধিকার প্রাপ্ত করছি। বুদ্ধিতে কেবল স্বর্গের অধিকারের স্মরণই আছে। এই কথা তো জানো যে সবাইকে মরতে হবে, একজনও কেউ থাকবে না। যারা প্রিয় থেকে প্রিয়তম আছে সবাই চলে যাবে। আর এই কারণেই বাবা কি বলছে যে এখন তো এই দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা দু চোখে যা কিছু দেখছি এই দুনিয়াতে কিছুই থাকবে না, সব কিছু সমাপ্ত হয়ে যাবে। কারণ কারো বাড়িতে, এখানে লৌকিক দুনিয়া, কারো বাড়িতে যদি আমাদের কোনো প্রতিমার পুজো আমরা করি, মূর্তি পূজা করি, তাহলে মূর্তি ঘরে প্রবেশ করার আগে কি করি? আমরা অনেক দিন আগে থেকেই ঘর বাড়ি সব পরিষ্কার করি, ঝুলঝাড়া, বাড়ি রং করানো, ধোয়া পোছা সব কিছু করি। তো বাবা বলেন কি, জড় মূর্তি বাড়িতে আনবো, তাতেও আমরা কতদিন আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দিই। তাহলে এই দুনিয়াতে চৈতন্যরূপে দেবী দেবতারা বসবাস করতে আসছে, তাহলে তো এখন দুনিয়ার সাফাই হবে, আর হচ্ছে, শুরু হয়ে গেছে দুনিয়ার সাফাই। তো দুনিয়া এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, শতপ্রধান হয়ে যাবে, তবে তো চৈতন্যরূপে দেবী দেবতারা বসবাস করতে আসবে। তাই বাবা বলছেন কি, যে এই দুনিয়াতে তো কেউই থাকবে না, সবাইকেই মরতে হবে, সবাই চলে যাবে। তো এই কথা শুধু তোমরা ব্রাহ্মণরাই জানো যে এই পুরানো দুনিয়া শেষ হবে। দুনিয়া শেষ হওয়ার আগে পুরোপুরি পুরুষার্থ করতে হবে। যদিও ঈশ্বরীয় সন্তান স্বরূপে অপার খুশির অনুভূতি থাকা উচিত। বাবা বলেন, বাচ্চারা নিজের জীবন হিরে তুল্য বানাও, কারণ এই যুগটার নামই সঙ্গম যুগ, মানে হিরে তুল্য যুগ। তো এই একটার সময় আমরা নিজেদেরকে হিরে তুল্য বানাতে পারি, বাবার শ্রীমত অনুযায়ী চলে। তাই বাবা বলছেন দুনিয়া শেষ হওয়ার আগে পুরোপুরি পুরুষার্থ করতে হবে, যদিও ঈশ্বরীয় সন্তান স্বরূপে অপার খুশির অনুভূতি থাকা উচিত। তো বাবা বলছেন দুনিয়া সমাপ্ত হওয়ার আগে তোমরা তোমাদের 84 জন্মের ভাগ্য বানিয়ে নাও, তোমাদের তন বন ধন সব কিছু সফল করে নাও, কারণ এরপর আর সুযোগ পাওয়া যাবে না। সত্য যুগে অপরিসীম সুখ থাকে, যে সুখ স্বয়ং বাবা প্রদান করেন। এখানে তোমরা তো বাবার কাছে এসেছো, তো এখানে তোমরা অনেক উৎসাহ নিয়ে আসো। আমরা অসীমের পিতার কাছে যাই, আমরা হলাম ঈশ্বরের সন্তান। তো গডফাদার তো স্বর্গের রচনা করেন, তাই না? এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি আছে, অর্থাৎ এখন আমরা জেনে গেছি যে গডফাদার এসেই, ঈশ্বরীয় পিতা এসেই কিন্তু স্বর্গের স্থাপনা করেন। বাকি স্বর্গের স্থাপনা এই দুনিয়াতে কোনো দেহধারীরা করতে পারে না। তো বাবা বলছেন এখন আমরা হিস্ট্রি জিওগ্রাফিকে জেনে গেছি বিশ্বের, অর্থাৎ ভারতের কিভাবে উত্থান হয়, কিভাবে পতন হয়, আর 3 লোকের জ্ঞান, সব কিছু আমরা এখন জানি এই দুনিয়ার। তোমরা জানো হেভেনলি গডফাদার আমাদের স্বর্গের উপযুক্ত করে তুলছেন, কল্প কল্প এসে পরে উপযুক্ত করেন। তো প্রত্যেক কল্পে 5000 বছর পর পর শিব বাবা আসেন, এসে আমাদেরকে স্বর্গের উপযুক্ত করে তোলেন। কারণ এটা তো কোনো মানুষের কাজ নয়, একমাত্র বাবাই পারেন আমাদের স্বর্গের উপযুক্ত করে তুলতে। আমরা হলাম অ্যাক্টর। এই 5000 বছরের যে নাটক ড্রামা চলছে, এইতে আমরা প্রত্যেক আত্মারা হচ্ছি অ্যাক্টর। আমরা গড ফাদারের সন্তান, তাহলে আমরা দুঃখে কেন থাকি, নিজেদের মধ্যে লড়াই কেন করি? আমরা আত্মারা সবাই ব্রাদার্স, তাই না? অর্থাৎ এক পরমপিতা পরমাত্মার সন্তান, দুনিয়াতে সমস্ত আত্মারা আমরা ভাই ভাই। তো ভাইদের নিজেদের মধ্যে সম্পর্ক কখনো লবণাক্ত হওয়া উচিত নয়। এখানে তো বাবার সঙ্গেও সম্পর্ক লবণাক্ত হয়ে যায়, অর্থাৎ খারাপ হয়ে যায়। ভালো ভালো বাচ্চারা সম্পর্ক তিক্ত করে দেয়, মায়া অত্যন্ত প্রবল। যে ভালো ভালো বাচ্চা থাকে তাদের কথা বাবার স্মরণে আসে, বাবার ভালোবাসা অনেক থাকে বাচ্চাদের প্রতি। বাবার তো বাচ্চারা ছাড়া আর কেউ নেই যাদের স্মরণ করবেন। তো বাবা 5000 বছর পর পরমধাম থেকে কেন আসেন এই দুনিয়াতে, এই নোংরা দুনিয়াতে পতিত শরীরে? বাবা বাচ্চাদের জন্যই আসেন। তাই বাবা বলেন আমি তো বাচ্চাদের ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না। তো এই জন্য বাবা বলছেন কি, বাচ্চারা ছাড়া তো বাবার কেউ নেই। তোমাদের তো অনেকেই আছে, তোমাদের বুদ্ধি এদিক ওদিকে বিচরণ করে, ব্যবসা ইত্যাদিতেও বুদ্ধি চায়। আমার তো কোনো ব্যবসা ইত্যাদিও নেই, তোমরা বাচ্চারা অনেক, তাই তোমাদের ব্যবসাও অনেক হয়। আমার তো একটি ব্যবসা, আমি এসেছি শুধুমাত্র বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার দিতে। তো বাবা বলছেন তোমরা যুদ্ধের মাঠে রয়েছো, তাই না? কর্মেন্দ্রিয়গুলিকে এমনভাবে বশ করা উচিত
যাতে কোনো রকম চঞ্চলতা না থাকে। অর্থাৎ বাবা বলছেন তোমাদের এই মন মন্ত্রী আর বুদ্ধি সেনাপতি তোমাদের আত্মাদের তো এতদিন পরাজিত করে রেখেছিল, এখন তোমরা আত্মারা রাজা, এই শরীরের কর্মেন্দ্রিয়ের মালিক। তো এখন আমরা আত্মারা বাবা বলছেন কি এই কর্মেন্দ্রিয়কে তোমরা বশ করো। সত্যযুগে সব কর্মেন্দ্রিয় বসে থাকে, সত্যযুগে কিন্তু আমাদের কর্মেন্দ্রিয় বসে থাকে, অর্থাৎ আত্মারাই আমরা পরিচালনা করি কর্মেন্দ্রিয়কে। কর্মেন্দ্রিয়ের কোনোরূপ চঞ্চলতা থাকে না সত্যযুগে, না মুখের, না হাতের, না কানের, কোনো রকম চঞ্চলতা থাকে না, সেখানে কোনো অপবিত্র বস্তু থাকে না। অর্থাৎ সত্যযুগে সব কিছু হয় শতপ্রধান, ওখানে সেখানে কোনো অপবিত্র বস্তু থাকে না। এখানে তোমরা যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়গুলি জয় করো। বাবা বলেন কোনো অপবিত্র কথা বলবে না, কর্মেন্দ্রিয়গুলি বশ করতে হবে, ভালো রীতি পুরুষার্থ করতে হবে। সময় খুবই কম আছে, গায়নও আছে, অনেকটা পার হয়েছে আর একটুখানি, অর্থাৎ এখন সঙ্গম যুগের তো অনেকটা সময় চলেই গেছে, আর অল্প সময়ই বাকি রয়েছে। এখন একটু থেকে যায়, নতুন বাড়ি তৈরি হলে কথাটি বুদ্ধিতে থাকে, একটু সময় বাকি আছে। এই কথাও বাচ্চাদের বোঝানো হয়েছে, তাদের হলো সায়েন্সের শক্তি, তোমাদের হলো সাইলেন্সের শক্তি। সায়েন্সের শক্তির ওপরে হচ্ছে সাইলেন্সের শক্তি। যদিও তাদেরও বুদ্ধি বল, তোমাদেরও বুদ্ধি বল, সায়েন্সের দ্বারা কত কিছু আবিষ্কার হতে থাকে। এখন তো এমন বোমা তৈরি হয়েছে যার যেখান থেকে খুশি বসে ছেড়ে দিলেই সম্পূর্ণ শহর নষ্ট হয়ে যাবে, তখন এই সৈন্য, বিমান ইত্যাদি কিছুই কাজে লাগবে না। সুতরাং এই হলো সায়েন্সের বুদ্ধি, তোমাদের হলো সাইলেন্সের বুদ্ধি। অর্থাৎ সায়েন্সের বুদ্ধির দ্বারা কী হবে, এই দুনিয়া এখন বিনাশ হয়ে যাবে, আর আমাদের সাইলেন্সের বুদ্ধির দ্বারা আমরা স্বর্গবাসী হয়ে যাব। তারা বিনাশের জন্য নিমিত্ত, তোমরা অবিনাশী পদমর্যাদা প্রাপ্তির জন্য নিমিত্ত হয়েছ। তো এই কথা বুঝবার জন্য বুদ্ধি চাই, তাই না? তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা কত সহজ পথ বলে দেন। যেমনই হোক, অহল্যা কুবজা, শুধু দুটি শব্দ স্মরণ করতে হবে, বাবা এবং উত্তরাধিকার। তো বাবা বলছেন যে বাবা এবং উত্তরাধিকার আমাদের স্মরণ করতে হবে, অর্থাৎ আত্মা ভেবে বাবাকে স্মরণ করতে হবে, আর উত্তরাধিকার অর্থাৎ স্বর্গকে স্মরণ করতে হবে। শান্তিধামকে আর সুখধামকে আমাদের এখন স্মরণ করা উচিত, বাবা বলছেন। শিব বাবা হলেন করণ করাবনহার, ডাইরেকশন দিতে থাকেন। অর্থাৎ বাবা করণ করাবনহার অর্থাৎ যে করান, আর আমরা হচ্ছি করণহার অর্থাৎ করি। বাবা করাচ্ছেন, আমরা করছি, বাবা ডাইরেকশন দিচ্ছেন, সেই অনুযায়ী আমরা চলছি। তো বাচ্চারা বলে বাবা আমাদের তো একমাত্র তুমি, যদিও তোমার তো অনেক বাচ্চারা রয়েছে। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন যত সম্ভব বাবাকে স্মরণ করো, অন্য সকলকে এখন মন বুদ্ধির দ্বারা ভুলে যাও। স্বর্গের রাজত্ব মাখন রূপে তোমরা প্রাপ্ত করছো। একটু চিন্তন করে দেখো কিভাবে এই খেলা রচনা করা হয়েছে। এখন তোমরা বাচ্চারা প্র্যাকটিক্যালে অনুভবী হয়েছো। মানুষ তো ভাবে ভক্তি তো পরম্পরা অনুসারে চলে আসছে, বিকারও পরম্পরা অনুসারে চলে আসছে। এই লক্ষ্মী নারায়ণ রাধে কৃষ্ণেরও তো সন্তান ছিল, তাই না? নিশ্চয়ই ছিল, কিন্তু তাদেরকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। এখানে হলো সম্পূর্ণ বিকারী, একে অপরকে কটু কথা বলতে থাকে। বাচ্চারা এখন তোমরা পিতাশ্রীর শ্রীমত প্রাপ্ত করো, বাবা তোমাদের শ্রেষ্ঠ বানাচ্ছেন। এখন মানুষ তো ভাবে ভক্তি তো পরম্পরা অনুসারে চলে আসছে, বিকারও পরম্পরা অনুসারে চলে এসেছে। এই লক্ষ্মীনারায়ণ রাধে কৃষ্ণও তো সন্তান ছিল, তাই না? নিশ্চয়ই ছিল, কিন্তু তাদেরকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী, অর্থাৎ 16 কলা সম্পূর্ণ ছিল এরা। এখানে হলো সম্পূর্ণ বিকারী রাবণ রাজ্যে, একে অপরকে কটু কথা শোনাতে থাকে এখানে। বাচ্চারা এখন তোমরা পিতা শ্রী শ্রীর শ্রীমত প্রাপ্ত করো, তোমাদের শ্রেষ্ঠ বানাচ্ছেন শিব বাবা। তো এবারে মেনে চলো বা না চলো সেটা বাবা বলছেন তোমার ব্যাপার। মানো তো ভগবান, না মানো তো পাথর। তো সেরকমই মানো তো যে হ্যাঁ বাবা এসে গেছেন, বাবা আমাকে স্বর্গবাসী বানাচ্ছেন, আর না মানলে বাবা বলছেন সেটা তোমার ভাগ্য। সুপুত্র সন্তান তো কথা মেনেই চলবে, পুরোপুরি সাহায্য না করলে তো নিজেরই ক্ষতি। বাবা বলেন আমি কল্প আসি। তো বাবা বলছেন কিভাবে আমরা বাবাকে সহযোগ দেব? শ্রীমতে চলে অনেক পুরুষার্থ, বাবা বলছেন আমি তো করিয়ে থাকি, অনেক খুশির অনুভব করাই।
বাবার কাছে পুরো উত্তরাধিকার প্রাপ্ত করার চেষ্টায় মায়া গাফিলতি করায়, কিন্তু তোমরা সেই জালে আটকে যাবে না। বাবা বলছেন মায়ার সঙ্গেই যুদ্ধ হচ্ছে, বিশাল ঝড় তুফান আসবে, তার মধ্যেও যারা উত্তরাধিকারী তাদের উপরে মায়া বেশি আক্রমণ করবে। তো বাবা বলছেন যে ঝড় তুফান তো আসবেই, অর্থাৎ কেন? কারণ আমাদেরই তো কোনো না কোনো কার্মিক অ্যাকাউন্ট ঝড় তুফানের রূপে, পরিস্থিতির রূপে সামনে আসবে। তো বাবা বলছেন তাতে তোমরা ঘাবড়াবে না, কারণ বাবার আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার ওপর রয়েছে। তো বাবা বলছেন তার মধ্যেও যারা উত্তরাধিকারী তাদের ওপর বেশি আক্রমণ করে মায়া, অর্থাৎ যারা স্বর্গের উত্তরাধিকারী হবে তাদের ওপরে নানা রকম বিঘ্ন আসবে তাদের কার্মিক অ্যাকাউন্ট অনুসারে। তো বাবা বলছেন যেমন বৈদ্য ওষুধ দেন তো অসুখ পুরোপুরি বেরিয়ে আসে, এখানেও আমার আপন হলেই সকলের কথা মনে পড়বে। বাবা বলছেন এই দুনিয়াতেও কারো অসুখ করলে কি বলে ডাক্তার, যে প্রথমে এইটা বেরিয়ে আসবে, অর্থাৎ ওষুধ খাওয়ার সাথে সাথে কি হয়, ভেতর থেকে রোগটা বাড়বে, তাতে ভয় পাবেন না, ডাক্তার বলেন এই কথা এই দুনিয়াতে, কিন্তু আস্তে আস্তে পরে সেরে যাবে সম্পূর্ণ। ঠিক সেরকম এখানে আমরা যখন বাবা শ্রীমতে চলতে শুরু করি তখন কি হয়, মায়া তখন আক্রমণ করে, কিন্তু বাবা বলছেন কি তাতে তোমরা ভয় পাবে না, ঝড় তুফান আসবে, তাতে লাইন ক্লিয়ার থাকা চাই, অর্থাৎ বুদ্ধির লাইন, আত্মা ভেবে পরমাত্মার সাথে আমাদের সবসময় যোগযুক্ত থাকতে হবে, বুদ্ধির লাইন যাতে ক্লিয়ার থাকে। আমরা প্রথমে পবিত্র ছিলাম, তারপরে অর্ধকল্প অপবিত্র হয়েছি, অর্থাৎ দাপর থেকে অপবিত্র হয়েছি আমরা। তো এখন আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই বাবাকে স্মরণ করতে হবে, তবে আমাদের বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন যতখানি স্মরণ করব তত উঁচু পদের অধিকারী হবে, যত বাবা শ্রীমতে চলবো তত স্বর্গে সবাই উঁচু পদ পাবে। বাবা বলছেন এই পড়াশোনার দ্বারাই তোমরা 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত করো। মীরার তুলনায় তোমরা নিজের সুখের দর্শন করো। মীরা তো ছিল কলিযুগে, দর্শন করে তারপরে কি, ভক্তির মালা একেবারে আলাদা, জ্ঞান মার্গের মালা আলাদা, রাবণের রাজত্ব আলাদা, তোমাদের রাজত্ব আলাদা। তো বাবা বলছেন ওটাকে দিন আর ওটাকে রাত বলা হয়। দিন অর্থাৎ স্বর্গ, রাত অর্থাৎ নরক, দাপরকলি। अच्छा, मीठे मीठे सिक्किलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, স্মরণের শক্তির দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে এমন বশীভূত করতে হবে যাতে কোনো রকম চঞ্চলতা না থাকে। সময় খুব কম রয়েছে, তাই ভালোভাবে পুরুষার্থ করে মায়াজিত হতে হবে। তো বাবা বলছেন বাবা শ্রীমতে চলে বাবার থেকে শক্তি নিয়ে তোমাদের কর্মেন্দ্রিয়গুলিকে বশীভূত করে নাও, অর্থাৎ কর্মেন্দ্রিয় যাতে আমাদের ওপর কোনো রকম চঞ্চলতা না করে, অর্থাৎ আমাদের বাবার যেমন দৃষ্টি আমাদেরও সেরকম দৃষ্টি হবে। বাবা যে কী বলেন, বাবা যেমন আত্মাকে দেখেন, আমাদের শরীর দেখেন না, তো আমাদেরকেও সবাইকে আত্মিক রূপে দেখতে হবে। আমাদের কান শুনবে, বাবা যেরকম শুনতে বলেন সেই অনুযায়ী আমাদের কান শুনবে, বাবা যেমন বলতে বলেন আমাদের মুখ সেরকম বলবে। তো বাবা বলছেন তোমাদের কর্মেন্দ্রিয় যাতে শ্রীমতে চলে, তাই বাবা বলছেন ভালো করে পুরুষার্থ করে মায়াজিত হতে হবে। 2, বাবা যে জ্ঞান প্রদান করেন সেই জ্ঞান অন্তর্মুখী হয়ে ধারণ করতে হবে। তো বাবা যে জ্ঞান দিচ্ছেন আমাদের রোজ অন্তর্মুখী হয়ে, বহির্মুখী থাকলে এই জ্ঞান ধারণ করা যাবে না। চারদিকে যদি আমাদের নজর থাকে, বুদ্ধি ছুটে বেড়ায়, এই জ্ঞান কিন্তু তাহলে বুদ্ধিতে বসবে না। তো ওই জন্য বাবা বলছেন অন্তর্মুখী হও, নিজেকে আত্মা মনে করে নিজের অবগুণকে নষ্ট করে বাবার গুণগুলোকে ধারণ করে করো তোমরা। নিজেদের মধ্যে কখনো লবণাক্ত হবে না, বাবাকে নিজের কুশল সংবাদ অবশ্যই দিতে হবে। বাবা বলছেন নিজেরা কখনোই লড়াই ঝগড়া তোমরা করবে না। বরদান, কল্যাণকারী বৃত্তির দ্বারা সেবা করে সকল আত্মাদের আশীর্বাদের অধিকারী ভব। কল্যাণকারী বৃত্তির দ্বারা সেবা করা, এটাই হলো সকল আত্মাদের আশীর্বাদ প্রাপ্ত করার সাধন। বাবা বলছেন প্রত্যেক আত্মার প্রতি আমাদের কল্যাণকারী ভাবনা রাখতে হবে, যে সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, যে যেমনই হোক না কেন, প্রত্যেক আত্মাই বাবাকে চিনে যাক, পেয়ে যাক, সবাই স্বর্গের উত্তরাধিকারী নিক। এইরকম কল্যাণকারী ভাবনা যখন থাকবে আমাদের সবার প্রতি, তবেই আমরা সবার থেকে আশীর্বাদ
পাবো। যখন লক্ষ্য থাকে যে আমি হলাম বিশ্ব কল্যাণকারী, তখন অকল্যাণের কর্তব্য হতেই পারে না। তো বাবা বলছেন, যদি তোমার লক্ষ্য থাকে যে আমরা এখন বিশ্ব কল্যাণকারী আত্মা, তাহলে তো অকল্যাণ কিছু আমরা করতেই পারি না। যেরকম কার্য হয় সেই রকম নিজের ধারণা তৈরি হয়। তো যদি কার্য স্মরণে থাকে তাহলে সদা করুণাময়, সদা মহাদানী থাকবে। বাবা বলছেন, তোমাদের কাজ কি? বিশ্ব কল্যাণ করা, অর্থাৎ বিশ্বের আত্মাদের এখন কল্যাণ করা, ঘরের রাস্তা দেখানো, ভগবানের পরিচয় দেওয়া। তো এই কাজ যদি আমাদের মনে থাকে তাহলে আমরা সবসময় কী হব? করুণাময় হব, মহাদানী হব। তখন কারো অবগুণ দেখব না। তখন আমরা কি দেখব? যদি কারোর মধ্যে কোনো অবগুণ দেখিও, কিন্তু আমাদের মাথায় কী থাকবে? যে এরও মঙ্গল করতে হবে, কারণ প্রত্যেক আত্মাকেই এখন ঘরে ফিরতে হবে। প্রত্যেক কদমে কল্যাণকারী বৃত্তি থাকবে, আমিত্ব ভাব আসবে না, নিমিত্ত ভাব স্মরণে থাকবে। তো বলছেন, তোমাদের প্রতি কদমে এখন প্রত্যেক আত্মার প্রতি কল্যাণকারী ভাবনা থাকা উচিত। আমি আমার এই ভাব তোমাদের যেন এখন না থাকে। সবসময় মনে রাখতে হবে আমি নিমিত্ত, বাবা করছেন সব কিছু, আমি করছি না। বাবার সেবা, বাবার দায়িত্ব, বাবার রচয়িতা বাবা করছেন, আমি নিমিত্ত, এটা মনে রাখতে হবে। এই রকম সেবাধারীদের সেবার রিটার্নে সকল আত্মাদের আশীর্বাদের অধিকার প্রাপ্ত হয়ে যায়। তো যে বাচ্চারা এরকম সেবাদারি হয়, যে সব কিছু বাবা করছেন, আমি নিমিত্ত, বাবার শ্রীমতে চলে, তো বাবা বলছেন তার সেবার রিটার্নে কিন্তু সমস্ত আত্মাদের আশীর্বাদও প্রাপ্ত হয়ে যায়। স্লোগান: সাধনের আকর্ষণ সাধনাকে খণ্ডিত করে দেয়। বাবা বলছেন, যদি তোমার সাধনের প্রতি আকর্ষণ থাকে, কোনো সুবিধা, সাধন, পদার্থ এর প্রতি যদি আকর্ষণ থাকে, তাহলে কিন্তু তোমার সাধনা খণ্ডিত হয়ে যাবে, অর্থাৎ তুমি সাধনা ঠিকমতো করতে পারবে না। তোমার মন এদিক ওদিক সাধনের পেছনেই ছুটে বেড়াবে, অর্থাৎ ইচ্ছার পেছনে ছুটে বেড়াবে, যা তোমাকে আচ্ছা হতে দেবে না। ওম শান্তি।